হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে শর্টসের উপরে কিন্তু দুর্দান্ত একটা আপডেট এসছে। এই আপডেটটা বলতে পারো 2024 সালে শর্টসের উপরে কিন্তু সবচেয়ে বড় একটা আপডেট, এবং এই আপডেটটা খুব ভালো আপডেট আমি বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে যে এখন থেকে তোমরা ইউটিউব চ্যানেলের মধ্যে 3 মিনিট লং শর্ট ভিডিও কিন্তু তোমরা আপলোড করতে পারবে। ঠিক আছে, এতদিন যে নিয়মটা ছিল সেটা হচ্ছে আমরা যদি ইউটিউবে শর্টসের উপরে কাজ করতাম তাহলে কিন্তু আমাদেরকে সেই শর্ট ভিডিওটা 1 মিনিটের মধ্যে বানাতে হতো। যার কারণে কি হতো যে কিছু কিছু ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য অনেক রকম ইনফরমেশন সেখানে দিতে হতো, এবং সেই ইনফরমেশনগুলোকে কেটে কুটে ছোট করতে হতো সেই ভিডিওটাকে 1 মিনিটের মধ্যে ট্রিম করার জন্য। কিন্তু এখন থেকে সেটা আর করতে হবে না। এখন থেকে কিন্তু 1 মিনিটের মধ্যে যে তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে সেটার কোনো রকম আর বাধ্যবাধকতা নেই। এখন তুমি 1 মিনিট 15 সেকেন্ডেরও শর্ট ভিডিও বানাতে পারো, 1.5 মিনিটেরও শর্ট ভিডিও বানাতে পারো, 2 মিনিটেরও শর্ট ভিডিও বানাতে পারো, 2.5 মিনিটের বানাতে পারো, ম্যাক্সিমাম 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও তুমি কিন্তু বানিয়ে আপলোড করতে পারো। যেমনভাবে শর্ট ভিডিওতে তোমাদের আর্নিং হয় সেরকমভাবেই সেটা আর্নিং হবে। ওকে, কিন্তু এই শর্টের যে আপডেটটা, এই আপডেটটা এখনো পর্যন্ত কিন্তু লঞ্চ হয়নি। 15 তারিখ থেকে এটা কিন্তু সকলকে দেওয়া হবে, কিন্তু এটার কিছু গাইডলাইন্স আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো সেগুলো কি কি তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে সমস্ত কিছু ক্লিয়ারলিভাবে বলবো। তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, আমি এখানে একটা পেজ ওপেন করছি, গুগলের হেল্প পেজ, এবং সেই গুগলের হেল্প পেজের মধ্যে আমি তোমাদেরকে চেষ্টা করব এই শর্টের যে আপডেটটা এসেছে সেটা সম্পূর্ণটা ডিটেলসে বলার। দেখো, এই পেজটা আমি ওপেন করে নিয়েছি এবং এটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি যাতে আমি তোমাদেরকে জিনিসটা ভালোভাবে বোঝাতে পারি। ওকে, দেখো, প্রথমে আমি যেটা আপডেটটা এসেছে সেটা সম্বন্ধে বলি যে 3 মিনিটের শর্ট হিসেবে বিবেচনা করার যোগ্যতা কী কী। যেসব ভিডিও 15 অক্টোবর 2024-এর পরে আপলোড করা হবে, এই তারিখ বা তারিখের পরে আপলোড করা বর্গাকৃতি কিংবা উলম্ব অ্যাসপেক্ট রেশিও সহ যে কোনো ভিডিওর দৈর্ঘ্য সর্বাধিক 3 মিনিট হলে, ঠিক আছে, যে কোনো ভিডিওর দৈর্ঘ্য সর্বাধিক 3 মিনিট হলে সেগুলি ইউটিউবে শর্টস হিসাবে গণনা করা হবে। যদি তুমি ল্যান্ডস্কেপ হিসাবে কোনো রকম ভিডিও আপলোড করো, কিংবা যদি পোর্ট্রেট মোডে কোনো ভিডিও আপলোড করো, অর্থাৎ চওড়াভাবে বা লম্বাভাবে তুমি যেমনভাবে ভিডিও আপলোড করো না কেন, তোমার যদি ভিডিওর লেন্থ 3 মিনিটের কম হয় তাহলে সেটাকে কিন্তু শর্ট হিসেবে গণনা করা হবে। ওকে, শর্ট ফিড থেকে শর্ট উপার্জন শেয়ারিং মডেলের মাধ্যমে সেই সমস্ত ভিডিওগুলো মনিটাইজ করা হবে। অর্থাৎ শর্ট ভিডিওতে যেমনভাবে আর্নিং হয় সেরকমভাবেই কিন্তু বা সেই মডেলে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলোর উপরেও কিন্তু আর্নিং হবে। ওকে, দ্যাটস ক্লিয়ার। এবার বলেছে যে সমস্ত ভিডিওগুলো 15 অক্টোবরের আগে ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা হয়ে গেছে সেগুলোতে কি হবে, যেগুলোর লেন্থ হয়তো 3 মিনিটের কম, সেগুলোর সাথে কি হবে। দেখো, এখানে বলেছে এই তারিখের আগে আপলোড করা সব ভিডিওকে একইভাবে ইউটিউবে বড় দৈর্ঘ্যের ভিডিও হিসেবে বজায় রাখা হবে। অর্থাৎ 3 মিনিটের মধ্যে যদি তুমি কোনো ভিডিও অলরেডি আপলোড করে রাখো তাহলে সেই ভিডিওগুলোকে বড় হিসাবে গণনা করা হবে। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে কোনো রকম তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। ওকে, ভিডিওর পৃষ্ঠার বড় দৈর্ঘ্য উপার্জন শেয়ারিং মোডে এই ভিডিওগুলো মনিটাইজ করা চালিয়ে, যেমনভাবে সেটা মনিটাইজ হয়ে আছে সেরকমভাবে সেটা মনিটাইজ হয়ে থাকবে। ওকে, এবার বলছি সেটা তোমরা আপলোড করবে কি করে, 3 মিনিটের যে শর্টগুলো আপলোড করবে কি করে চ্যানেলের মধ্যে। এখন আপাতত মোবাইল ফোনের মধ্যে এই ফিচার্সটা অ্যাভেলেবেল ইউটিউব করছে না। এই ফিচার্সটার মানে লাভ ওঠানোর জন্য তোমাদেরকে হয় ল্যাপটপ ডেস্কটপ ইউজ করতে হবে এবং সেটার মাধ্যমে তোমার এই শর্ট ভিডিওগুলোকে আপলোড করতে হবে, কিংবা তোমাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। অর্থাৎ ইউটিউব স্টুডিও ওপেন করে সেটাকে ডেস্কটপ মোড করে নেবে এবং সেখানে তোমরা এই ভিডিওগুলোকে আপলোড করবে 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও। ওকে, তবে তোমরা পারবে। তারপরে বলেছে যে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। ধরো তুমি একটা ভিডিও আপলোড করলে, ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওর মধ্যে যে তুমি মিউজিক ইউজ করছো বা গান ইউজ করছো সেটাতে কেউ কন্টেন্ট আইডি ক্লেম করলো, কিংবা কারোর কন্টেন্ট তুমি হয়তো কপি করে সেখানে আপলোড করে দিয়েছো, সে কেউ হয়তো সেটার কন্টেন্ট আইডি ক্লেম করলো, তাহলে কিন্তু সেই ভিডিওটা ইউটিউবে ওয়ার্ল্ড ওয়াইডভাবে দেখা হবে না, পুরোপুরিভাবে ব্লক করে দেওয়া হবে। ঠিক আছে, সেটা ইউটিউবে আর দেখানোই হবে না কাউকে। এবং যদি সেটা মানে তোমার মনে হয় যে না, এটা যে কন্টেন্ট আইডি ক্লেম করা হয়েছে বা সেটা হচ্ছে ভুল, সেটা সম্পূর্ণভাবে ফেক, তাহলে তুমি সেখানে রিপোর্ট করতে পারো। এবং তার সাথে সাথে যদি তোমার কোনো ভিডিওকে ব্লক করা হয় বা বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই ভিডিও থেকে যে মনিটাইজ
সেই মনিটাইজটাও কিন্তু বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এখানে একটা ভালো জিনিস আছে যে এতে কিন্তু তোমার চ্যানেলের উপরে কোনো রকম এফেক্ট পড়বে না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখতে হবে, এতে কিন্তু চ্যানেলের উপরে কোনো রকম এফেক্ট পড়বে না। ওকে, তো এইটাই ছিল শর্ট ভিডিওর উপরে একটা বড় আপডেট, আমি বলবো বড় আপডেট এবং খুব ভালো একটা আপডেট, যেটা কিন্তু করা উচিত ছিল। কারণ কি, আমরা যারা শর্ট বানাই আমরা জানি যে 1 মিনিটের মধ্যে সব ভিডিও কিন্তু বানানো যায় না। অনেক সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্লিপ যেগুলো দিতে হয়, যার কারণে ভিডিওটার লেন্থ হয়তো 1 মিনিটের জায়গাতে 1.5 মিনিট হয়ে গেল। তখন সেটাকে কেটে ছেটে আবার ভালো ভালো মুহূর্তগুলোকে কেটে ছোট করতে হতো, কিন্তু এখন থেকে আর করতে হবে না। আপডেটটা দুর্দান্ত আপডেট, যারা শর্টের উপরে কাজ করছো তাদের জন্য তো স্পেশালি খুব ভালো একটা আপডেট, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই আপডেট সম্বন্ধে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।